সাধারণ শিক্ষার্থী এবং বিএনপিকে মিলিয়ে পেঁচিয়ে জনাব ওবায়দুল কাদের একটা বক্তব্য দিয়েছেন, যে বক্তব্যটা দিন শেষে বিএনপি জামাতকে বিশেষ সুবিধা দিচ্ছে এবং বিএনপি জামাতকে লাভবান করছে। শিক্ষার্থীদের ফাঁদে ফেলে নতুন আন্দোলনের পায়তারা করছে বিএনপি। আচ্ছা, এটা যদি আপনারা বুঝেই থাকেন যে বিএনপি ফাঁদে ফেলার পায়তারা করছে, প্রথম কথা হচ্ছে যে এখানে বিএনপি জাস্ট প্রকাশ্যে সমর্থন জানিয়েছে। এখন বিএনপির মতো একটা বড় দল, জামাতের মতো একটা বড় দল, তারা কি সমর্থনও জানাতে পারবে না? সে অধিকার নাই। সেই সমর্থন জানানোতেই নাকি ওবায়দুল কাদেরের আপত্তি। এটা নাকি ফাঁদ। এটা ফাঁদ হয় কিভাবে? একটা প্রকাশ্য জনদাবিকে সমর্থন জানানো কি ফাঁদ হয়? যাই হোক, এখন শিক্ষার্থীদের এই আন্দোলনকে ফাঁদ বলছেন। ছাত্রলীগও তো ট্যাগ দিয়েছে সাধারণ শিক্ষার্থীর আন্দোলনে নেই, এটা নাকি বিএনপি জামাতের আন্দোলন। লন্ডন থেকে নাকি ফোন করা হয়েছে আন্দোলন করতে। এখন এত বড় গণ আন্দোলন, জনসম্পৃক্ত আন্দোলন, যেখানে প্রায় শতভাগ শিক্ষার্থী পুলিশের বাধা বিপত্তি উপেক্ষা করে বিশ্ববিদ্যালয়ের তালা ভেঙে রাজপথ দখল করেছে, সেটা যদি বিএনপির ফাঁদে হয়ে থাকে তাহলে তো বিএনপি জামাত সফল এবং সরকারকে দৌড়ের উপর রাখতে পেরেছে। বিএনপি জামাত গত 15 বছর আন্দোলন করে সরকারকে অতটা ভয়ে ঢুকিয়ে দিতে পারেনি যে প্রধানমন্ত্রী দিনের সফর এড়াতে রাতে এসেছেন, যে দিনে আবার কোটা বিরোধী আন্দোলনকারীদের তোপের মুখে পড়ি কিনা চিন্তা করেছেন? এটা তো বিএনপি জামাতও পারেনি। তো এখন শিক্ষার্থীদেরকে ফাঁদে ফেলে যদি পেরে থাকে, এরকম ঘটনা ঘটে, তাহলে তো এটা বিএনপি জামাত স্মার্ট, সফল। তাহলে তো সামনে তাদের সফলতা, তারা তো ভোটাধিকারও আদায় করবে, কোটা বাতিল করবে, ভোটাধিকারও আদায় করবে। তো ওবায়দুল কাদেরের বক্তব্য কিন্তু সেরকমই। আমরা ওবায়দুল কাদেরের বক্তব্যটা একটু বিশ্লেষণ করব এবং জবাব দিব। কোটা বিরোধী আন্দোলনকে সরকার বিরোধী আন্দোলন বানানোর চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। হ্যাঁ, এটাও ঠিক কথা। যদি সরকারের টনক সময় মতো না নড়ে, সরকার যদি শিক্ষার্থীদের দাবির প্রতি শ্রদ্ধা না দেখায়, সরকার যদি শিক্ষার্থীদের আন্দোলনকে এভাবে দমন করার চেষ্টা করে, এভাবে হুমকি ধামকি দেয়, তাহলে নিঃসন্দেহে কোটা বিরোধী আন্দোলন সরকার বিরোধী না, শুধু সরকার পতনের আন্দোলনের রূপ নেবে, একটা ট্রেন্ড হয়ে যাবে। শিক্ষার্থীরা দেখবে যে না, কোটা তো বাতিল করানো গেল না, মানে এই সরকার, যদি সরকার দাবি না মানে যে কোটা তো বাতিল করলো না, তাহলে কি করা যায়? তাহলে এই সরকারের পতন ঘটাতে হবে। কারণ তারেক রহমান বলেছে যে বিএনপি ক্ষমতায় আসলে তারা কোটা বাতিল করবে। শিক্ষার্থীরা তাদের মেধার মূল্যায়নের জন্যে, তাদের চাকরির জন্য, তাদের জীবন জীবিকার জন্যে শিক্ষার্থীরা এই সরকার পতনের বিষয় একমত হবে, এটা একেবারেই স্বাভাবিক। অতএব এই কথা ঠিক ওবায়দুল কাদের যে সরকার পতন আন্দোলনের রূপ নিতে পারে, অসম্ভব নয়। আর সরকার পতনের চাওয়া এটাও গণতান্ত্রিক অধিকার, কিন্তু বিশৃঙ্খলা, ভাঙচুর, নাশকতা, অগ্নিসংযোগ এগুলো অবৈধ। কিন্তু আন্দোলন, সরকারের পতন, পরিবর্তন চাওয়া এটা একেবারেই সাংবিধানিক অধিকার, জনগণের অধিকার, এটা রাজনৈতিক অধিকার, সাংবিধানিক অধিকার। ওবায়দুল কাদের বলেন, কোটা সংস্কার বিষয়ে সুপ্রিম কোর্টে আপিল বিভাগের 4 সপ্তাহ স্থিতি অবস্থা দিয়েছে। আন্দোলনকারীদের শিক্ষার্থীদের ধৈর্য ধারণ করে আদালতের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানিয়েছিলাম। বিষয়টি নিয়ে যখন বিচারিক প্রক্রিয়া চলমান, তার প্রতি কোনো প্রকার সম্মান না করে আন্দোলনকারীরা বাংলা ব্লকের নামে মানুষকে কষ্ট দিচ্ছে, আবারও মিসলিড করছেন ওবায়দুল কাদের। তা আসলে শিক্ষার্থীদের দাবি অনেকগুলো, কিন্তু সবগুলো দাবিকে অ্যাড্রেস না করে শুধু একটা বিষয় নিয়ে ওবায়দুল কাদের পড়ে আছেন। এবং ওবায়দুল কাদের সাহেবরা আদালত জিকির যতবার করছেন, সারা জীবনে মনে হয় আদালতের প্রতি এত সম্মান তারা দেখেননি। প্রধান বিচারপতিকে নামিয়ে দিয়েছি, আওয়ামী লীগ নেতারা বলে, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় না। প্রধান বিচারপতি বা বিচারপতিদের দরজায় লাথি মেরে ভেঙে ফেলে, তখন আদালতের প্রতি শ্রদ্ধা থাকে না। আর শিক্ষার্থীদের এই দাবি, যেটা আদালতের বিরুদ্ধে নয়, আলাদা দাবি সরকারের কাছে, এটা শিক্ষার্থীরা স্পষ্ট করেছে। তারপর আপনার আদালত জিকির করছেন, এটা শিক্ষার্থীদেরকে বিভ্রান্ত করার একটা অপকৌশল ছাড়া কিছুই নয়। তিনি আরও বলেন, বিএনপি সহ কিছু দল আন্দোলনকে সমর্থন জানিয়েছে। শিক্ষার্থীদের রাজনৈতিক ফাঁদে ফেলে আন্দোলনের ব্যর্থতার পেছনে রেখে নতুন আন্দোলন শুরু পায়তারা করছে তারা। হ্যাঁ, এটা যদি করে থাকে তাহলে তো বিএনপি জামাতে স্মার্ট। ওবায়দুল কাদের কথা সত্য হয়ে থাকলে এর চাইতে ভালো খবর আর বিএনপি জামাতের জন্য হতে পারে না। কোটা বিরোধী আন্দোলনকে সরকার বিরোধী আন্দোলন চেষ্টা করছে বিএনপি। ফখরুল বলেছেন, মুক্তিযোদ্ধা কোটার দরকার নেই, মুক্তিযোদ্ধাদের প্রতি তাদের সম্মান নেই। কোটা বিরোধিতা করে বিএনপি মুক্তিযুদ্ধ বিরোধী বলেও আবার প্রমাণ করেছে। এই ওবায়দুল কাদের কিন্তু এখানে স্বীকার পেয়ে ফেলেছেন, বুঝতে পেরেছেন ধান্দাবাজি কত প্রকার। আওয়ামী লীগের অনেকে বলে যে না, আমরাও চাই যে কোটা সংস্কার হোক বা শিক্ষার্থীদের দাবির প্রতি আমাদের শ্রদ্ধা আছে। কিন্তু এখন ওবায়দুল কাদের তার আসল রহস্য বা আসল রূপ প্রকাশ করেছেন। কি সেটা? যে মুক্তিযোদ্ধা কোটার বিরোধিতা করা নাকি মুক্তিযোদ্ধাদের প্রতি অসম্মান। চিন্তা করেছেন
মুক্তিযোদ্ধারা দাবি করেছেন যে আমরা কোটা চাই না, কোটা বৈষম্য সৃষ্টি করে, আর কোটা সংবিধানে বলা হচ্ছে পিছিয়ে পড়াদের জন্য। আর মুক্তিযোদ্ধাদের কোটা দিয়ে সম্মান করতে হবে, এটা আবার কেমন সম্মান? এটা কোথায় পেয়েছেন? এর মানে আসলে এই কোটা এটা আওয়ামী লীগেরই চাল, আওয়ামী লীগ কোটা চায়, এটা শিক্ষার্থীরা হতে দেবে না। তা আওয়ামী লীগের কেউ কেউ যে বলছে যে না আমরা কোটা সংস্কার চাই বা বৈষম্য চাই না, এটা যে ভুয়া, ওবায়দুল কাদের এখানে স্বীকার করেছেন। ফখরুল বলেছেন যে মুক্তিযোদ্ধার কোটার দরকার নেই, এটা নাকি মুক্তিযোদ্ধাদের প্রতি অসম্মান। আওয়ামী লীগের চরিত্র এখানেই প্রমাণিত হয়েছে। ওবায়দুল কাদের বলেন, কোটা সংস্কারের বিষয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ হাইকোর্টে দেওয়া রায়ের কার্যকারিতার উপর 4 সপ্তাহের স্থিতি অবস্থা দিয়েছিল, যার পরিপ্রেক্ষিতে 2018 সালে জারি করা পরিপত্র অনুযায়ী এইসব ব্যাখ্যাটাকে এগুলো শিক্ষার্থীরা বোঝে, এগুলো আমরাও বুঝি, এইসব বুঝিয়ে লাভ নেই। দীর্ঘ বক্তব্য দিয়েছেন, মানে শিক্ষার্থীদের আন্দোলন থামানোর জন্য যত প্রকার কথাবার্তা আচার আচরণ আছে সব কিছু ওবায়দুল কাদের সাহেবরা করছেন, কিন্তু আমার মনে হয় না যে এগুলো কাজ হবে। আর ওবায়দুল কাদের সাহেব বয়স হয়েছে তো, মানে তাদের দলের সুবিধা দিতে গিয়ে, সুবিধামূলক বক্তব্য দিতে গিয়ে বিএনপি জামাত সুবিধা পায়।